নমস্কার আপনাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। তো মিনি ব্লগটা এই কারণেই করলাম, সেটা যে আজকে তো মাদার্স ডে। তো মাদার্স ডে আমি দেখতে পাচ্ছি সবাই খুব ভালো করে সেলিব্রেশন করছো, কেউ ফুল দিচ্ছ, কেউ কেক কাটিং করছো। তো আমি সচরাচর এরকমভাবে কখনোই পালন করিনি, বাট ইচ্ছা আছে আজকে, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল, তখন আমি কেক কাটিং করিনি। তো ইচ্ছা আছে দুটো সেলিব্রেশন আজকে একসাথে করব, তো সেটা অবশ্যই তোমাদের শেয়ার করব। তো আজকে আমি আমার মার সম্পর্কে কিছু বলতে চাই। আজকে হচ্ছে মাদার্স ডে। তো মাদার্স ডেতে সবার কাছেই মা হচ্ছে প্রিয়, কিন্তু আমার কাছে বেশি প্রিয়। কারণ হচ্ছে আমি ছোটোবেলার থেকেই আমার মা অনেক কষ্ট করেছে আমার জন্য, আমার ভাইয়ের জন্য, নিজের পায়ে দাঁড়া করানো, পড়াশোনা করানো, তারপর অনেক অনেক স্ট্রাগল করে আমাদেরকে মানুষ করেছে। তো সেগুলো হয়তো অনেকের মাই করে থাকে, বাট আমার মা আমার ভগবানের মতো পাশে দাঁড়িয়ে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, তো মাকে তোমরা সবাই ভালোবাসো, আমি একটু বেশি ভালোবাসি। তো বিয়ের পরও হচ্ছে মা আমাকে অনেক দিক থেকে সাহায্য করেছে। মন খারাপ থাকতো মাকেই বলতাম। যাই হোক, অনেকের মা অনেক রকমভাবেই হয়তো পাশে থাকে, বাট আমার মা অনেক স্ট্রং। চাই যে আমার মা অনেক বেঁচে থাকুক আরও অনেকটা বছর, কারণ অনেক দরকার আমার মাকে আমার। তো হ্যাপি মাদার্স ডে মা, তুমি এভাবেই ভালো থেকো, তুমি এরকমই ভালো থেকো। কারণ আমার, রানার আর ভাইয়ের, আমাদের তিনজনই তোমাকে দরকার। তুমি শক্ত স্ট্রং না হলে আমরা কি করে স্ট্রং হই? তাই তুমি ভালো থেকো, আর প্রত্যেকটা মাকেই আমার ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। তোমরা ভালো না থাকলে তার তোমাদের বাচ্চারা কেমন করে ভালো থাকতে পারে? তাই হ্যাপি মাদার্স ডে অল মাদের, আর আমার মাকেও। টাটা।